মক্কা বরিশাল ঢাকা বিমানপথে যাত্রী বাড়লেও কমছে ফ্লাইটের সংখ্যা। এয়ারলাইন্সগুলোর দাবি যথেষ্ট লাভ না হওয়ায় ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বিমান কর্তৃপক্ষ বলছে 1 বছরে যাত্রী বেড়েছে প্রায় 4 গুণ। তারপরও লোকসান হওয়ার কারণ বোধগম্য নয়। 22 বছর ধরে ঢাকা বরিশাল ঢাকা রুটে 7টি কোম্পানির ফ্লাইট চলছে। কিছুদিন আগেও এই রুটে সপ্তাহে 10টি ফ্লাইট চলত। জানুয়ারি থেকে চলছে 5টি। এবছর বিমান ও ইউএস বাংলা একটি করে ফ্লাইট কমিয়েছে, নভোএয়ার বন্ধই করে দিয়েছে। আমরা চাই এই দেশীয় সংস্থা বাংলাদেশ বিমান আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, এদের সংখ্যা বাড়ুক আর ফ্লাইট রেগুলার করুক। যারাই আসুক তাদের মিনিমাম তারা 10 বছরের 12 বছরের কন্ট্রাক্ট নিয়ে আসুক যে তারা এখান থেকে প্লেন উইথড্র করবে না। 2015 সালে এই রুটে 288 ফ্লাইটে 14,000 যাত্রী আসা যাওয়া করেছে। 2016 সালে চলেছে 910টি ফ্লাইট, যাত্রী ছিল 44,288 জন। দিন দিন আমাদের যাত্রী সংখ্যা বাড়তেছে, বাট যে কোম্পানিগুলো অলরেডি ফ্লাইট তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে, এটা যদিও তারা যাত্রী স্বল্পতার কারণ দেখাচ্ছে, বাট আমার মনে হয় এটা যাত্রী স্বল্পতার কোনো কারণ না। এটা তাদের হয়তো ভিতরগত এয়ারক্রাফট প্রবলেম বা অন্য কোনো কারণ হতে পারে। আমাদের বিমানবন্দর সম্পূর্ণভাবে যাত্রী সেবার জন্য উপযোগী, তবে বরিশাল বিমানবন্দরে আমরা রাত্রিকালীন ফ্যাসিলিটি না থাকায় আমরা রাত্রিকালীন সেবা দিতে পারি না। তাছাড়া কোনো ক্ষেত্রেই আমাদের কোনো অসুবিধা নেই। যাত্রী থাকলেও ফ্লাইট কমানোর কারণ জানেন না বিমানের কর্মকর্তারা। আমাদের ফ্লাইট কেন কমেছে এটা আসলে অপারেশনের কথা বলতে হবে আপনাকে, এটা আমি বলতে পারবো না কেন কমেছে, এটা আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন। ঢাকা বরিশাল ঢাকা রুটে এয়ারলাইন্সগুলোকে দীর্ঘমেয়াদী শর্তে চলাচলের অনুমতি দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।